36 days in July, শেখ হাসিনা's secret order revealed. কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বহুল প্রতীক্ষিত অনুসন্ধানী প্রতিবেদন, যার প্রতিটি পরতে আছে 2024-এর জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানকে দমাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ ও সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ। In June 24, students in Bangladesh. কেসারেন শেকড় থেকে শিখরে। গেল বছরের জুলাই মাসে হাসিনার সরকারের পতনের দাবিতে যে অভ্যুত্থান হয়েছিল তা দমন করতে একের পর এক নির্মম সিদ্ধান্ত নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। এর জন্য যে গোয়েন্দা নেটওয়ার্ক নির্মাণ করেছিলেন হাসিনা, সেখান থেকেই ফাঁস হয় তার ফোন রেকর্ড, যেখানে জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী ছাত্রদের ওপর মারণাস্ত্র প্রয়োগ ও হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা। বিবিসির পর এবার হাসিনার ফোন রেকর্ড থেকে হত্যার নির্দেশের প্রমাণ হাজির করেছে আল জাজিরা। সেদিন আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদের রক্তাক্ত চেহারা। অনুসন্ধানী প্রতিবেদনে আল জাজিরা আরও বলছে, ছাত্রদের দমাতে হাসিনার নির্দেশে পরিচালিত ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন ডাউন। এছাড়া রংপুরে আবু সাঈদের মরদেহের ময়নাতদন্ত করা নিয়েও তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। হাসিনা নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা বাহিনী সন্তুষ্ট না হওয়ায় 6 বার ময়নাতদন্তের প্রতিবেদন পাল্টাতে হয় চিকিৎসককে। তুমি আমাদের মনোমতো রিপোর্টটা দাও, থাইল্যান্ডে ট্যুর করো। এক পর্যায়ে এই হত্যা ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন আওয়ামী লীগের নেতারা। এমনকি রংপুর মেডিকেলে ফোন করে আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন চান হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? প্রতিবেদনে আল জাজিরা আরও দাবি করছে, 3 সপ্তাহ ধরে চলা আন্দোলনে নিহত হয়েছেন অন্তত 1500 জন, 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন এবং এই পুরো সময় জুড়ে আন্দোলনকারীদের দমাতে হাসিনা নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা 30 লাখেরও বেশি রাউন্ড গুলি ছোড়েন। সাইদের গুলিবিদ্ধ হওয়ার সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। হাসিনার পতনের দাবি